একদিন আমি আর আমার বর চলে গেছিলাম বোলপুর, আমার বোনের বাড়ি। পাশেরটা বোন আর তার পাশেরটা আমার বোনজি। তো বোলপুর যাব আর সোনাঝুরির হাট যাব না তাই কখনো হয়? তো এই সোনাঝুরির হাট যাওয়ার জন্য আমরা দেখো সবাই রেডি হয়ে গেছি। আগে আমার বোন আর বোনের বর আর আমার বর আগে চলে গেছে। আমরা তিনজন আছি, সেজন্য একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে নিলাম। আমরা সেজে গুজে রেডি হয়ে গেছি যাব বলে। তারপর টোটোতে বেরোবো। চলো টোটোতে যাই। তারপর আমার বাড়ি থেকে বেরিয়ে টোটোতে চেপে গেলাম। টোটোতে করে যাচ্ছি, আমরা বকর বকর করতে করতে যাচ্ছি। আমার বোনজি ভিডিও করে দিচ্ছে, ছবি তুলে দিচ্ছে। আমরা একটা ক্যানেলের পাশ দিয়ে যাচ্ছিলাম। ক্যানেলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখছিলাম অনেককে ক্যানেলে মাছ ধরছিল। এই যে বোনজিটা আমার টাটা করে দিল, মানে টাটা না, সবাইকে হাই করলো। ক্যানেলে সবাই মাছ ধরছিল, আমরা সেটা দেখতে দেখতে যাচ্ছিলাম। কী মাছ ধরছিল কি জানো, অনেকেই ধরছিল। পড়ন্ত বেলা, মেঘও ছিল, একটু আধটু সূর্য দেখা দিচ্ছিল। আর পাশে যেতে যেতে তো অনেক ধরনের গাছ দেখছিলাম। সোনাঝুরি গাছ, সোনাঝুরি যখন তখন সোনাঝুরি গাছ তো থাকবেই। সেখানে অনেক সোনাঝুরি গাছ ছিল। দেখো তাল গাছও আছে, ক্যানেলের পাশ দিয়ে যাচ্ছিলাম। তারপরে ওগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। দেখছি বেশ ভালো লাগছে, চারিদিকে সবুজ, জলও আছে এতে এই ক্যানেলটায়। তারপর দেখো ইউক্যালিপটাসের গাছ আছে, সেগুলোও দেখছিলাম। দেখতে যাচ্ছি। আমার বোন তো খুব খুশি, বলছে অনেক দিন কোথাও ঘুরতে যায়নি, চলো ঘুরে আসি। সেজন্য ঘুরতে যাচ্ছি বলে ও খুব খুশি, খুব হাসছে, খুব আনন্দ পাচ্ছিল। তারপর আমরা সেই সোনাঝুরির হাটটা প্রায় পৌঁছে গেলাম। এই দেখো, সেই জন্য আমার বোনটা খুব হাসছে যে এই হাসছে, চলে এলাম হাটটা, এবার আমাদেরকে নামতে হবে। তারপরে টোটো থেকে আমরা নামবো। এই যে অনেক টোটো দাঁড়িয়ে আছে, অনেকেই গেছে। মেঘ করছিল সেদিন, কিন্তু রোদ ছিল না। খুব বেশিক্ষণ ঘুরতে পারিনি, অল্প কিছুক্ষণ ঘুরে কিন্তু আমরা চলে গেছিলাম। তারপরে আমরা নেমে গেলাম। নেমে গিয়ে তো প্রথমে শুরুতেই তো সে নাচ, যে নাচটা আমরা নেচেছিলাম, সে নাচে, যারা নাচে তারাই দাঁড়িয়ে ছিল। মানে আমরা যাচ্ছি, আমার বোনজিকে বললাম একটু ভিডিও ছবি করে দিবি, আমরা একটু ওদের সঙ্গে নাচবো। তো আমরা ওদের কাছে যাব কি, ওরাই আমাদের কাছে নিজে চলে এলো, এসে আমাদের হাত ধরে টেনে নিয়ে চলে গেল। চলো চলো চলো, একটু নাচবে, চলো আমাদের সঙ্গে। এই দেখো চলে আসছে, এসো 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 আমাদের সঙ্গে একটু নাচবে, এসো। খুব ভালো লাগছিল, খুব আনন্দ লাগছিল। আমার বোন তো খুব খুশি, অনেকদিন আসেনি বোলপুরে, ওরা অনেকদিন আছে কিন্তু কোনোদিন ওই মেলাটায় যায়নি, হাটটায় যায়নি। তখন ব্যাগটা আমার বোনজিকে ধরতে দিলাম, যে বললাম তুই একটু ভিডিও করে দে। তারপর তো নাচ হলো, পিদারে পলাশের বন, পালাবো পালাবো মন। তো ওদের সঙ্গে বেশ ভালোই নাচছিলাম, নাচটা বেশ ভালোই হয়েছিল। জানি না নাচ, তবুও নেচেছি, ভালোই লাগছিল। ওরা বলে বলে দিচ্ছিল, সেরকম আমরাও নাচছিলাম। এরা এই সামনের লোকগুলো যাচ্ছিলো, একটু ডিস্টার্বও হচ্ছিলো। তারপর তো একজন চলে এলো, দই বেচতে না, ফুচকা বেচতে না, আইসক্রিম বেচতে চলে এলো সামনেখানে। দেখো নাচছি আমরা। আর তিনজন মাদল আর সব কী আছে ওগুলো সব বাজাচ্ছিলো, তাদের সাথে সাথে আমরাও নাচছিলাম। ওরা বলে বলে দিচ্ছিলো মেয়েগুলো, আমরাও নাচছিলাম। ঘাড়ে হাত দিয়ে প্রথমে ঘাড়ে হাত দিয়ে একদিকে ঘাড়ে হাত দিয়ে, একদিকে কোমরে হাত দিয়ে কোমরটা নাচাবার চেষ্টা করছিলাম। নাচছিল, কোমরটা দুলছিল, যাই হোক একটু। এই যে এসে মধ্যখানে দাঁড়িয়ে গেল আইসক্রিম নিয়ে। এই যে আমি আছি, আমি আর আমার বোন এসেছিলাম। আমার বোন যে নাচেন, ও ভিডিও করছিল। ও নাচবো না বলছিল, বলছে আমি নাচবো না, তোমরাই নাচো, তোমরা নাচতে এসছো, তোমরাই নাচো। কি 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 নাচ, সে বলার নাই, সেই ও খুশিতে নাচ। খুশিতেও আপনা আপনি নাচ বেরিয়ে যাচ্ছে, ওরাও নাচছে, আমিও নাচছি, আমার বোনটাও নাচছে। তারপর নাচ হয়ে গেল। নাচ হয়ে যাওয়ার পরে বলছি যে তোমরা কিছু এক দাও, তোমাদের জন্য তো আমাদের পেটটা চলে, কিছু না দিলে তো হবে না, কিছুটা দাও। সেজন্য কিন্তু 100 টাকা লাগলো, এখানে নাচতে গেলে 100 টাকা লাগবে। তোমরা কিন্তু যখন নাচবে ভেবে চিনতে যাবে, 100 টাকা সঙ্গে নিয়ে যাবে, নাচতে পারবে। দেখো তারপরে আবার একটু আগিয়ে পিছিয়ে, ওদের পায়ের সঙ্গে ব্যালেন্স রেখে একটু নাচছিলাম, তা ওটা হলো। তারপরে বললাম যে ওই যে মাথায় ঘটিটা নিয়ে নাচ করছিলো, আমি বললাম ঘটিটা একবার দাও তো দেখি আমি পাচ্ছি কিনা হাঁটতে। হ্যাঁ পেরে গেলাম মাথাতে নিয়ে। ভয় ভয় লাগছিলো যদি পড়ে যাই, অপরের জিনিস তো। তো ঠিক মাথাতে নিয়ে হ্যাঁ হাঁটা হয়ে গেল। তারপরেও হাঁটা ওটা হয়ে গেল, নাচ হয়ে গেল, হাঁটা হয়ে গেলো। তারপর মেলাটা দেখতে শুরু করলাম। মেঘ লেগে গেল, আস্তে আস্তে মেঘ লাগছে। তারই মধ্যে কিন্তু মেলাটা আমরা দেখছি। কাপড়ের দোকান আছে, তারপরে হাতের কাজ, তারপরে চুড়ি টুড়িও, বিভিন্ন রকম জিনিস। আমার বোন তো ডুগডুগি কিনবে, ডুগডুগি দেখছিল। তারপর গেলাম কাপড়ের দোকানে, কিছু যদি পছন্দ হয়। পছন্দ হলো না, ব্যাগের দোকানে গেলাম, ব্যাগ পছন্দ হলো না। বা আমার বর বলছে ব্যাগ ভালো হবে না, এইসব রং টং করা হবে, লেদারের ব্যাগ নয়। কিনবে তো বাড়িতে কিনবে, ওখানে গিয়ে রামপুরহাটে কেনা হলো না।
যাক, ব্যাগ অবশ্য ছিল, মানে ওটা দেখার আর কি, যে ভিডিওটা একটু করতে হবে, ব্যাগের দোকানে গিয়ে একটু ভিডিও করি। আমার বোনও নিল না, মানে পছন্দ হলো না, আছে বলে পছন্দ হলো না, কিন্তু থাকলে, যদি না থাকতো তাহলে মনে হয় পছন্দ হতো, আবার মানে কিনতামও। তারপরে চলে গেলাম একটা কাপড়ের দোকানে, কুর্তির দোকানে, কুর্তি দেখছিলাম। এই কুর্তিগুলো বেশ ভালো লাগে, পরতে নরম, কিন্তু দামটা অনেকটাই বেশি বলছিল বলে কুর্তিগুলো কেনা হয়ে ওঠেনি, কিনেও নি। অবশ্য আছে, কিনতাম যদি অল্প দাম বলতো তাহলে কিনতাম, মানে অকাতের বাইরে বলছিল দামগুলো, যা দাম তার থেকে বেশি বেশি বলছিল, সেই জন্য নেওয়া হয়নি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। মেঘের ভিডিও আছে, কিন্তু মেঘ লেগেছিলো, বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, তবুও 3 মিনিট হয়ে গেল। ব্যাস, এত মেঘ লাগলো, মেলা থেকে বেরিয়ে গেলাম, দেখা হয়ে গেল। দেখো কীরকমভাবে মেঘটা চলে আসছে, একদম লাল হয়ে চলে আসছে, পশ্চিম দিক মানে উত্তর দিক থেকে লাল হয়ে চলে আসছে, যে ভীষণই মেঘ লেগে আছে, তবু মানে বিদ্যুৎ চমকাচ্ছে, তবু ভিডিও বানিয়েছি আমি। আমার বর বলছে ফোনটা বন্ধ করো এবার, নাহলে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, ফোন চললে অসুবিধা হবে। দেখো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে, এই যে চড়াক করে চড়কে উঠবে, এই যে এইভাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা যদি এরকম ধরনের ভিডিও চাও বলো, আমি আবার তোমাদেরকে এরকম কিছু দেখানোর চেষ্টা করব। শুধু বোলপুর নয়, আরও অন্য অন্য জায়গারও দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, পাশে আছি সবসময়। থ্যাংক ইউ।